এই 2-3 দিনে মিনিকেটের চালের বস্তায় 300-400 টাকা বাড়ছে। দিনে 2 দিনে কি 300-400 টাকা কামা যায়? বাংলাদেশের বয়স হলো 53 বছর। 53 বছরের ইতিহাসে শুনছেন দিনে করে বাংলাদেশে 5 টাকা কি হয়? আরে অত্যন্ত বেশি, কেজি বাদে 4 টাকা 5 টাকা বেশি। তো রোজার রোজার প্রথম দিয়ে একটু কম থাকলে পরে বাইরে যেত, এবার ব্যতিক্রম হয়েছে। এবার রোজার আগে একটু দাম বেশি ছিল, রোজার ভিতরে আসার পরে যে মালের দাম গুলো পড়ে গেছে। নিরাপদে লাইভ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক। আজকে কিন্তু আপনাদেরকে ঢাকা মোহাম্মদপুর কৃষি মার্কেটের চাল, ডাল, আটা, ময়দা, চিনি, ছোলা সহ বিভিন্ন মশলা, খেজুর, মুড়ির পাইকারি বাজারে নিয়ে এসেছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমদানি আছে। সত্যিকারে বাজার আজকে কোন দিকে যাচ্ছে, চালের দাম নাকি অনেকটা বেড়ে গেছে, জানবো আজকে ব্যবসায়ী ভাইয়ের মাধ্যমে। আপনারা ভিডিওটা কন্টিনিউ করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব ভালো রাখছে। আপনাদের বেচা বিক্রি কেমন হচ্ছে? খুবই ভালো, খুবই ভালো। খুবই ভালো, দামও ভালো, দামও ভালো, এত ভালো, সবকিছু ভালো, সবকিছু ভালো, কোনো কিছু খারাপ বলতে নাই। খারাপ বলতে এই দেশে কিছু নাই, ছিল কিছু না, নাই। এখনো নাই। এখনো নাই। আজকে বিভিন্ন ব্র্যান্ডের চাউল যাচ্ছে কেমন? এটা বলা যাবে না, এটা মোকামে জানতে হইবে। মোকামে এখানকার রেট বলা যাবে না। না, মোকামের মোকামে তারা যে রেট দেয় এই রেটে আমরা বেচবো, অন্য তো রেট দেয় নাই, এখনো রেট দেয়নি। না না, কি বলেন ভাইজান? জানি না, মোটা চাল যাচ্ছে কত? আর জানি না। মোকামে বলতে পারো, মোকামের রেটের পরে চাল বেচা কিনে করবো, ওই জন্য বেচা কিনে কম। আপনারা স্টক করে রাখছেন তার মানে এভাবে? কোনো কিছু স্টক করি নাই। তাহলে বলেন, বাজারটা বলেন, আমরা শুনি। চালের বাজার অবস্থা খারাপ, অবস্থা খুবই খারাপ। এই 2-3 দিনে মিনিকেটের চালের বস্তায় 300-400 টাকা বাড়ছে। আবার বেড়ে গেছে 400 টাকার উপরে বাড়ছে। আল্লাহু আকবার। সব আজকে চালের দাম বাড়তি, সব চাল, মোটা চাল, চিকন চাল সব সব বাড়তি। আটটা বেশি। মিনিকেটটা বেশি হয়েছে, অন্যটা একটু কম আর কি। আটা না 1 টাকা বেড়ছে, 28 পাইজন টাইজন। আর মিনিকেট বেশি, মিনিকেট শর্ট। মিনিকেট শর্ট আজকে যাচ্ছে কত সর্বনিম্ন সর্বোচ্চ? অন ভাই সবার করে 40 টাকা আছে, যে যেই দামে পারে বেচে, যার যতটুকু বেচে। মূলত দানে চালের পড়তা পরে 84-85 টাকা কেজি। কেজি। আমরা তো ওই দামে এখনো বিক্রি করতে পারিনি। নাহিদ মঞ্জুর, নাহিদ মঞ্জুর এটি বহুত দাম। নাহিদের দাম হলো 85 টাকা, আর ডায়মন্ড হলো 87 টাকা মিনিকেট। আর মুজাম্মেল? মুজাম্মেল বেশি না, বিক্রি করেন না? মুজাম্মেল আরো 5 দিন আগে 87 দিয়ে গেছে। 87 টাকা? জি। যে চাল 81 টাকা ছিল 87 টাকা? জি জি। আশ্চর্য হওয়ার কিছু নাই, কিন্তু কিচ্ছু আপনারা নাই। এইখানে বসে আশ্চর্য হন। মেইলে যায় এত বলছে কেউ আশ্চর্যের খবর করে না, যে কত করে দাম কিনলেন আর কত করে চাল বিক্রি করলেন। ওখানে কেউ তদারকি করে না। তদারকিটা হয় আমাদের। আপনারা রাজনীতি করেন, দেশ চালান, হেডার যান, চাল দিকে লাভ নেই। চাল নিয়ে খবর নেই? না, দরকার নেই। দল করেন কে যান, দল বানান, দেশ চালান। কেন স্বার্থ ছাড়া তো চলবে না। আর ইলেকশন যতদিন না আসবে, দেশে শান্তি আসবে না। যে ভাই যে মন্দির দিয়ে আসে, একটা গভর্নমেন্ট লাগবে। অন্য দেশে আইন আছে, কোনো গভর্নমেন্ট আছে? যে যেমনি পারে করে খাইতেছে। একদিনে 2 দিনে কি 300-400 টাকা কামা যায়? বাংলাদেশের বয়স হলো 53 বছর। 53 বছরের ইতিহাসে শুনছেন দিনে করে বাংলাদেশে 5 টাকা কি হয়, দিনে টাকা কি হয়। হয়তো সময় হইতো, কিন্তু দিনে 5 টাকা কি হয়। ওই দিনে আরিসা রোডে দেখলাম দিনও বাসে টাকা দিয়ে চিন্তা হইতেছে না। আমাদের এখানে আসে রহমান আদালত বিভিন্ন আসে, আইসা জরিমানা করে থুয়ে যায়, কিন্তু আমাদের তো আসলে বাজার বাড়ানো সম্ভব না। কারণ আমাদের এখানে 200 দোকান, কে কার থেকে 10 পয়সা কমে বেচা পায় পড়েছে, তার টাকা আমদানি। কাস্টমারটা আউটে যদি আমি যদি না বেশি, আমার কাস্টমার নষ্ট দেবো না। দোকান ভাড়া আছে, কর্মচারী আছে, বা আনুষঙ্গিক খরচ আছে। আমি কোত্থেকে এটা ম্যানেজ করবো? আমার জন্য আমাকে বেচার তাগিদে, অথচ যেখানে বাজার বাড়ায় সেখানে মনিটরিং হয় না। অনেক টাকা তো ছেড়েলা, যেখানে পলিথিন তৈরি হয় সেখানে জরিমানা হয় না। যে পেটা পাবো, যে 2 কেজি পেঁয়াজ বেচছে একটা পলিথিনের মধ্যে, এই পেটা 5,000-10,000 জরিমানা হয়ে যাবে। পলিথিন ফ্যাক্টরি বন্ধ করলে তো ওই পেটা এটা পায় না। মেইলারের যদি আপনি প্রেসার করেন, তাহলে মেইলে যদি দাম কমলে এমনি অটোমেটিক কমবে। 3,000 টাকা 1,500 টাকা এমন ধান কিনছো, 2,000 টাকা তোমার চাইলের পড়তা পড়ছে, তুমি 2,500 টাকা বেচো কেন? তোমার আনুষঙ্গিক খরচ 100 টাকা ধরবা না, 50 টাকা লাভ করবা না, 100 টাকাই লাভ করবা, তুমি 2,500 টাকা বেচো কেন? এবং গতকালকে তুমি যে সেল বেচতা 2,400 টাকা, আজকে কো 2,500, পরের দিন কো 2,600, পরের দিন 2,700। এটা কোন দেশ? আপনাদের এখান থেকে আমার তো কিছু করার নাই, আমি বাধ্য। আপনি কাস্টমার, আপনি এসে বললেন যে আমাকে 1 বস্তা রসুন ভাই, দোষ আমরার মধ্যে একটাই, কোনটা জানেননি? আমি একটা চাল কিনছি, মনে করেন চাল দেন, আমি 4,080 টাকা করে চাল আনছি,
বর্তমানে বাজারে এটা 44 টাকা, তো আমি কি দাম বলবো? 4080 টাকা করে বেচবো। রুশ আমরা রেডি, আমরা মোকাম হিসেবে চালছি। মোকামে কম হইলে কম, বেশি হইলে বেশি। এটা তো আমি কন্ট্রোল করতে পারছি। যাক, সরকারের দৃষ্টিতে এগুলো নাই না, এই ব্যাপারে নাই কিছুর কম। কিছু কেমন মনে হচ্ছে? আর অত্যন্ত বেশি, কেজি বাদে 4 টাকা 5 টাকা বেশি। কি সব মিনিকেট, সব মিনিকেট চাল বেশি। আর অন্যান্য চাল? অন্যান্য চাল আমি নিইনি ভাই, জানি না। আমি মিনিকেট নিছি, মিনিকেটেরটা জানি। 4-5 টাকা বেশি? হ্যাঁ, কেজি প্রতি। কেজি প্রতি? হ্যাঁ, গত ধরো 7 দিন আগে বা 3-4 দিন আগে যেটা ছিল তার থেকে বেশি আজকে। কেজিতে হ্যাঁ, কেজিতে 4-5 টাকা বেশি। মানে একটা বস্তা 25 কেজি বস্তা নিলে ধর মিনিমাম 100 টাকা বেশি। 100 টাকা বেশি? 100 টাকা বেশি যে কোনো মিনিকেট। 25 কেজি বস্তা? 25 কেজি বস্তা 100 টাকা বেশি। কেজিতে 4 টাকা? 4 টাকা বেশি। আর একটু যদি মিনিকেটের মধ্যে আরেকটু গ্রেড ভালো নেন, সেটা দেখবে যে আরো 1 টাকা হতে বেশি, 125 টাকা বেশি। অন্য বাজার জানেন না? অন্য চাল আমি নিই তো, আমি বলতে পারতেছি না। আমি তো মিনিকেট নিই, মিনিকেটটা জানি। বাজার কি আরো বাড়বে মনে হচ্ছে? বাজারে তো ঠিক নাই, এরা মানে কখন কি বলে ঠিক নাই। 100 লাগতে পারে, 150 লাগতে পারে। এখন খাওয়াতে লাগবে পাবলিকের, 150 লাগতে পারে, না লাগতে পারে। কিন্তু যখন কমাবে, জ্যৈষ্ঠ মাস আসলে, তখন বলবে কি ভাই ধান তো বেশি দামে কিনা, ওই 5 টাকা কমাই দিলাম। হ্যাঁ, মানে ওই যে একটা গল্প শুনেননি, হ্যাঁ, এক রাজার গল্প শুনেননি, যে কি বলে আসে বিচার দিছে যে রাজা মশাই আপনার এলাকায় তো রুটির দাম বেশি, রুটির দাম বেশি, ঠিক আছে কত বেশি, কত বেশি? 5 টাকা। না তুই 8 10 টাকা করে বেশি। তখন হচ্ছে থামক, ধরে নিয়ে এসো, দেখতেছি। 8 টাকা বেশি, এত বড় সাহস আমার রাজ্যে। এসে করছে এই রুজির দাম কত কত বেশি। রাজা মশাই 8 টাকা, তো 5 টাকা না বেচলে তোমার এরকম লাভ থাকে না। সত্যিদের বেটা, তুই 10 টাকা বেচবি, 2 টাকা আমারে দিবি। হ্যাঁ হ্যাঁ, পরের দিন 10 টাকা লাগছে, রাজা মশাই আপনাকে বিচার দিলাম 10 টাকা বাড়ছে। এই বেটা আমি বিচার করবো ইয়ে করে, ঠিক আছে ওই হচ্ছে যে জিনিসের দাম তো বেশি, ওই তো কাল থেকে 10 টাকা বেচবে। এক কাজ করি, ঠিক আছে ওই একটু কমাই দিচ্ছি আমি, তোমাদের দাবিও থাকলো, আবার থাকলো, রাজারও 2 টাকা লাভ হলো, ওর দাবি থাকলো, তবে এরকম একটা দাম করে দিবেন। খেলা কি এখন এটাই চলছে? এটাই খেলা চলতেছে ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনাদের বেচা বিক্রি কেমন হচ্ছে ভাই? বেচা কিনি এবার অন্য বছরের তুলনা অনেক কম, অনেক কম? অনেক কম। জিনিসপত্র যে পরিমাণ রাখছে ওই পরিমাণ হিসাবে বেচা কিনি নাই করি চলে। দাম নাকি চাউলের দাম অনেক বেড়ে গেল? এমনি শুধু একটা মানে অনেক অন্য জিনিসের দাম অনেক কমছে, কিন্তু একটা জিনিসের দাম শুধু মিনিকেট চাল ছাড়া সবকিছুর দামই কমছে, শুধু মিনিকেট বাড়ছে। কিন্তু অন্যান্য চালও তো এফেক্ট করছে শুনছি। অন্য চাল কি এফেক্ট করছে? অন্য চাল আমি দেখতেছি না এফেক্ট করতে, শুধু খালি মিনিকেট ছাড়া অন্য চালের দামও বাড়ে না। আড়াই চাল ধরেন এই আগের জায়গায় আছে, নাজির এই আগের জায়গায় আছে, এই 2-4 দিনের ভিতরে মিনিকেট কেজি প্রতি 3 টাকা 4 টাকা বাড়ছে। আজকে ভালো মিনিকেট যাচ্ছে কত? সর্বোচ্চ ভালো মিনিকেট যেটা সুন্দরী ডায়মন্ড নাহি এগুলা ধরেন সবচেয়ে ভালো কত দিয়ে বিক্রি করছেন? 84 টাকা কেজি বিক্রি। 84? জি। আর মঞ্জুর? মঞ্জুর দেন এই মাতালে দেন। হ্যাঁ, মঞ্জুর কত বলছেন? মঞ্জুর 83-84 টাকা। মুজাম্মেল? মুজাম্মেল সেম টু সেম। এগুলো মুজাম্মেল, মঞ্জুর, আর এই যে সাগর, এই যে সুন্দরী ডায়মন্ড, এগুলো একই সেম টু সেম রেট। এগুলা রেট মানে হেরবার 1 টাকা এদিকে এদিকে হয়। আর রশিদ কত যাচ্ছে? রশিদ চলতেছে এখন ধরেন আপনার 74 টাকা না 75 টাকা এটা যাচ্ছে। ওই পিছনে বড় বস্তা দিয়ে ইয়ানা মালা দেন না। বিভিন্ন ধরনের নাজির শাল কেমন যাচ্ছে? নাজির শাল? নাজি চাল যাইতেছে ভালো, নাজি ধরেন যাইতেছে আপনার ইয়া ভালোটা সর্বোচ্চ 12টা আছে 16 টাকা, আর নিচে আছে ধরেন আপনার ও 69 টাকা, 70 টাকা, 72 টাকা, 78 টাকা এর মধ্যে আছে। আর মোটা চালগুলো কত যাচ্ছে? মোটা চাল বেচতে আছে ধরেন আপনার এখন বর্তমানে আপনার কত 49 টাকা 70 পয়সা। 28 পাইজাম? 28। আর গুটি চাল? গুড়ি চালি তো, আর যেগুলো পাইজাম বিক্রি করতেছে 56-57 টাকা। 56-57 টাকা বিক্রি করছেন। আর পোলার চাল কেমন যাচ্ছে? পোলাও চালের দাম কমে মোটামুটি। পোলাও চাল আপনার 12টা আছে ধরেন, সর্বোচ্চ 12টা হচ্ছে ওটা 120 টাকা ইরফান। হ্যাঁ। আর আপনার কম দামি যেটা সর্বনিম্ন 82 একটা চাউল আছে ওটা হচ্ছে 85 টাকা। আর অন্য চাল 160 টাকা, 6 টাকা, 5 টাকা, এক একটা কোম্পানি এক একটা রেট। আর বিভিন্ন ধরনের ডাল যাচ্ছে কেমন? মসুর ডালের দাম তুলনা মানে বাড়ে না। মসুর ডালের দাম আগে রেডি আছে 124 মোটা? টাকা। মোটার দামও বাড়ে না, মোটার দাম ওই আগে রেডি আছে 97, 98, 96 এর মধ্যে আছে। আর চিকনটা দেশি? 124 টাকা। 124? জি জি।
26 না? না না 124 টাকা, 26 টাকা ইন্ডিয়ান একটা ক্যাঙ্গারু ডাইল বলা, ওটা 26 না, ও নেপালের ক্যাঙ্গারু ডাল আবার 140 টাকা। ও নেপাল যেটা সালার বস্তা নেপাল, ওটার দাম একটু বেশি। ওটা 140 টাকা বিক্রি হয়। না 40, হ্যাঁ ঠিক আছে 34-35 টাকা। 40 টাকা বিক্রি হয় দেখছে। আর আপনার অ্যাঙ্কার ডাল যাচ্ছে কেমন? অ্যাঙ্কার ডালের দামে কোনো অন্য ডালের দাম অনেক কমছে। ডাল অন্য গত বছর যে ডাল বিক্রি করছে 78 টাকায়, এই ডাল বিক্রি করতেছে এখন 56 টাকা অ্যাঙ্কার। আর খেসারি ডাল যাচ্ছে কত? খেসারি বেচতেছি 99 টাকা, 100 টাকা বেচতেছি ভালো ভালো খেসারি। আর মটর ডাল যাচ্ছে কেমন? দেশি মটর 120 টাকা, 22 টাকা। আচ্ছা। আর আপনার বুটের ডাল যাচ্ছে কেমন? বুটের ডাল অন্য মানে আগের চেয়ে অনেক কমছে। বুটের ডালে এখন বর্তমানে বিক্রি করতেছে আপনার ভালোটা 106 টাকা, 5 টাকা 6 টাকা। আর বিভিন্ন বেসন কেমন বিক্রি করছে? অ্যাঙ্কার বেসন ধরেন আপনার 68 টাকা, বুটের বেসন হচ্ছে আপনার যাইতেছে 105 টাকা 60 টাকা, আর হচ্ছে খেসারি 104 টাকা 2 টাকা এইভাবে। ছোলা কেমন বিক্রি করছেন? ছোলা সর্বোচ্চ ছোলা ভালোটা যাইতেছে বর্তমানে আমরা 96-97 টাকা। এটা কি ছোলা? এই ছোলা এটা হচ্ছে ইন্ডিয়ান ছোলা, গোলটা ইন্ডিয়ান ছোলা। জি জি। কিন্তু আরেকটা ছোলা তো দাম বেশি দেখি। আর ওটা ছোলার দাম ওই যেটার দাম বেশি এটার দামই মানে এখন কমছে। ওটাই যেটা বেশি বলা করছেন ওটা আমরা খুচরা বাজারে আমি নিজে 120 টাকা করে নিতে হচ্ছে। ওই ছোলাটা খুচরা বাজারে 120 টাকা কেজি নেওয়া গেছে, এখন মানে এখন বর্তমানে আমরা এটা বেচতেছি 96 টাকা। 96 টাকা। যে মোটা, যেটা ফুলে বেশি। ফুলে বেশি, হ্যাঁ সাদা দানার বেশি ফুলে। বেশি ফুলে, হ্যাঁ হ্যাঁ। কিন্তু খুচরা বাজারে অনেক বেশি আছে, কিন্তু কথা এখন সামনে দিয়ে বেচতে পারবো না, এখন বাজার মোটামুটি সবাই মানুষ তো কিনছে। এক মাসের তো রোজা 2 কেজি 4 কেজি 1 কেজি নিচ্ছে। আসলে অন্য বছর তো রোজার প্রথম দিয়ে একটু কম থাকলে পরে বাইরে যেত, এবার ব্যতিক্রম হয়েছে। এবার রোজার আগে একটু দাম বেশি ছিল, রোজার ভিতরে আসার পরে মালের দাম গুলো পড়ে গেছে। যখন এই বাজারটা ছিল কখন সিন্ডিকেট যখন বাজার ছিল, যখন দলীয় ক্ষমতা ছিল, যখন আপনার বাগা বোয়ালেরা বৈশা রয়েছে, ওরা যখন সিন্ডিকেট করতো তখন মালের দাম বেশি ছিল। বাগা বোয়াল সরে গেছে, মালের দাম পড়ে গেছে। মানুষের আর আশা সিন্ডিকেট ছিল, সিন্ডিকেটের জায়গা থেকে সিন্ডিকেট নাই। এখন তো আমরা আরো অনেক কম রেটে খেতে চাই, অনেক কম রেটে খাইতে চাই, সেটা তো আমরা পাচ্ছি না। বাজার কমার কথা, সেখানে স্থিতিশীল থাকার কথা না, কমার কথা, সে কমতে পারছে না। না অন্য তুলনাতে অন্য বছর তুলনায় অনেক মালের দাম কমছে, এটা সত্যি কথা, অনেক তুলনামূলক। কেননা আপনার যে রমজানের আগে যে মালের দাম ছিল যা, এর থেকে কেজিতে 10 টাকা 12 টাকা 14 টাকা 15 টাকা 20 টাকা কমছে। তাহলে আর কি খাবেন আপনার সিজনে? একটা জিনিস আপনার যদি করেন আপনার খালি মাগনা খাবেন, মাগনা তো এখনকার জিনিস একটা বদলা বদলার দাম কত 700-800 টাকা তার বদলা। তা আপনার একটা ফলন উঠাইতে গেলে আপনার খরচ আছে না, আপনার মাগনা কিভাবে খাবেন? মাগনার দিন নাই, শেষ মাগনার দিন না। একসময় আসিল সস্তা ছিল, জিনিস পালিয়ে দিছে, অনেক সময় চলে না, পালিয়ে দিছে, একজনে নিয়ে খাইছে, কিন্তু পালার কোনো জিনিস নাই। অন্য তুলনা হিসাবে খাওয়ার আইটেম দাম আমি সবসময় বেশি চলতেছে। তেল নিয়ে এখনো না মাথা ব্যথা, এখন তেলের কোনো অভাব নেই, তেল একদম। সয়াবিন তেল আপনার কত বিক্রি করছে এখন? তো সয়াবিন তেল 850 টাকা, 5 লিটার, 1 লিটার 175 টাকা। তেলে তো একই রেট হলো, রেট হলো আপনার কাছে যদি পাইকারি রেট নিই কত রাখবেন? শুনেন, আমার তো পাইকারি যদি নিতে চান তাহলে আমরা 5 কেজি আসলে কোম্পানি আমাদের ওই পরিমাণ দেয় না, তাহলে কিন্তু কত হলো এখন তেল আছে, এখন দিতেছে কিন্তু কমিয়ে দিতেছে, এটার সাথে অন্য একটা পণ্য দিতেছে, তো এই জন্য আমরা ফর্তা করতে পারি না। কই যান? এইখানেই তো সমস্যা। আমি আমার মতো করে আমি তেলে নিব, আমাকে আপনি পাইকারি রেট রাখবেন। 5 লিটার আমাকে রাখবেন কত? 5 লিটার ওই যে 850 টাকা। কম বলে না? কম বলে না বলতে কি, শুনেন 852 টাকা গাড়ি একটা 5 লিটার তেলে 3 টাকা করে কোম্পানি আপনার ছাড় দিতেছে কত, ও 2 টাকা না 3 টাকা লিটার প্রতি, 3 টাকা, 3 5 15 টাকা তখন ছাড় দিয়ে কত দেওয়া পরে 35 ধরেন 37 টাকা রেট কোম্পানির, 155 152 টাকা। আমাকে 700 টাকা নিতে হবে। আর 1 লিটার? 1 লিটার 175 টাকা। 175। 2 লিটার 350 টাকা। 2 লিটার। আর পাম অয়েল যাচ্ছে কেমন? পাম অয়েল তেলের দাম যাইতেছে, পাম অয়েল কত যাইতেছে? পাম অয়েল ধরেন আপনার 1 লিটার তেল যাইতেছে কত 167 টাকা। 2 লিটার যাইতেছে আপনার 2 লিটার যাইতেছে 300 কয় টাকা জানি, 334 না 32 টাকা 2 লিটার। আর সরিষার তেল যাচ্ছে কেমন? সরষের তেল আগের দামে আছে, সরষের তেল বাড়ে না, 210। আর 1 লিটার এক টিন 1 টিন 3250 টাকা। 3250 টাকা। আর ডালডা যাচ্ছে কেমন? ডালটা ওই আগের দামে যাইতেছে, ডালটা ধরেন আপনার 280 টাকা। 280 টাকা। আর বিভিন্ন আটা ময়দার দাম ময়দার দামটা ময়দার দাম তো সাপ্লাই বন্ধের কারণে একটু বাজারটা একটু বেশি ছিল, আবার মার্কেটে মাল এভেলেবেল হয়ে যাওয়ার কারণে বস্তাতে 200-300 টাকা পড়ে গেছে।
তিন ময়দা বস্তাতে 200-300 টাকা পড়ে গেছে। পড়ে গেছে, বিক্রি করছেন কত তিন ময়দা? এখন বর্তমানে যখন যাইতেছে কত আপনার 250-2900 যাইতেছে কেজি পড়লো 29 হলে তাহলে পড়তেছে 58 টাকা। 58 টাকা। আমি যদি প্যাকেটিং ইয়েগুলো বক্স গুলো নেই 2 কেজি তিল কত পাবো? 2 কেজি তিল কত আপনার 100 কত জানি 158 না 60 টাকা হবে। অন্যান্য ময়দা কেমন বিক্রি হচ্ছে? অন্যান্য ময়দা ধরেন 2060 টাকা বস্তা। কেজি পড়লো 2060 টাকা হইলে 2060 টাকা ভাগ হলো 50 কেজি, ওটার দাম পড়তেছে আপনার 41 টাকা 20 পয়সা। কিন্তু তিলের আটার দাম 58-60 টাকা। 58 টাকা 60 টাকা। আচ্ছা, তারপর প্যাকেটিং এমনটি পড়বে নাকি? হ্যাঁ, প্যাকেটিং প্যাকেটিং এর দাম তো বেশি, প্যাকেটিং তো আপনার 158-60 টাকা 2 কেজি। 58-60 টাকা, 158 158-60 টাকা 2 কেজি। অনেক দাম বেশি তাহলে তো, প্যাকেটের দাম সবসময় বেশি, অনেক বেশি। আচ্ছা, আর চিনির বাজারটা কেমন যাচ্ছে ভাই? চিনি বাজার একটু পড়ছে ভালো। কত? চিনি চিনি বর্তমানে কিছুদিন আগে 750-60 উঠছিল, এখন বর্তমানে যাইতেছে আপনার 5,650 টাকার মতন। 650 ভাগ হচ্ছে আপনার 50 কেজি 113 টাকা। 113 টাকা দাম কমছে, আশাই করছি আমরা। আর এই যে এখন কি খেজুর টেজুর বিক্রি হচ্ছে আপনাদের? খেজুর অন্যান্য বছরের তুলনায় এবার খেজুর চলে না, করে চলে, এবার চলছে না। চলছে মানুষ। কিন্তু দাম তো আমরা কালকে প্রথম আলো রিপোর্টে দেখলাম যে পরিমাণে কিনা হয় তার ডাবল লাভে বিক্রি করছে খুচরা বিক্রেতা পাইকারেরা। না না, এটা আপনি প্রথম আলো রিপোর্টে কালকে আসছে। কত না, আমরা খেজুর মানে চলতেছে না, খেজুর একদম কম চলে। মেটজুল কত বিক্রি করছেন? মেয়ারজুল যাইতেছে আপনার কত মানে আপনার 1250 টাকা। 1250 টাকা। ভালোটা কি? ভালো, হ্যাঁ মেয়ারজুল একদম ফার্স্ট ক্লাস নাকি 1800 টাকা যায়? ওইটা মানে হ্যাঁ খুচরা বিক্রি করে এই দাম, এটা আমাদের পাইকারি না। পাইকারি ওই নাই 50 কেজি ওই একটা দাম। আর এই যে একদম মুড়ি উপরে ফল। মুড়ির বাজারটা যাচ্ছে কেমন ভাই? মুড়ি জানেন আপনার কত যাইতেছে, মুড়ি আমার তো লাগা যাইতেছে 72-74 টাকা ভালোটা। ভালোটা। আর কম দামি রয়েছে ধরেন 68 টাকা 67 টাকা। লবণ লবণ আগে রেডি আছে, আগে রেটে আছে। আর ভুসি কেমন যাচ্ছে? ভুসি ভুসি ধরেন আপনার 1150 টাকা ভালো। একদম ভালো 1150 টাকা। আচ্ছা, আর ইয়া যাচ্ছে কেমন? কি? বিভিন্ন মশলা মশলা বাজার বাড়ে না, মশলা বাজার ঠিকই আছে, আগের পর্যায়ে আছে। দারচিনি দারচিনি 770 টাকা কেজি। আর এলাচ এলাচ হচ্ছে 4900 টাকা কেজি। আর লবঙ্গ লবঙ্গ যাইতেছে আপনার কত আপনার 1430-40 টাকা। তেজপাতা 160 টাকা। হ্যাঁ এটা হ্যাঁ। জিরা যাচ্ছে কত? জিরা যাইতে 620 টাকা। 620 টাকা। আচ্ছা, বাজার আপনার দৃষ্টিতে? বাজার অন্য মানে শুধু একটা মানে কয়েকদিনের ভিতরে শুধু মানে মিনিকেট চালের দাম আপনার কেজি প্রতি 2-4 টাকা বাড়ছে, আর অন্য চালের দাম কিন্তু এখন বাড়ছে না। অন্য চালের দাম মোটামুটি ঠিকই আছে, আগের জায়গাতে আছে। আর আপনার অন্য রমজানের সিজনের যে জিনিসগুলো দেয় ওগুলোর দাম ভালোই কমছে না, এবার আমরা আশা করছি আরো কম খাওয়ার ইচ্ছা ছিল আমাদের, না। কিন্তু সেটা পাচ্ছিলাম খাওয়ায় না কিভাবে সম্ভব? ডলারের দাম তো আমরা কি একটা মাল আপনি মাগনায় দিল, আপনি কি ডলারটা কি তো মাগনা না, ডলারটা তো কিনা মালটা এলসি করতে হয়। ডলারের দাম কমে গেলে জিনিসপত্রের দাম এমনি করে দিতে, ডলার তো মানে কমে না দেখি তো মালের দাম কমতেছে না। যাক, বাজারে গতিতে যাবে। জি হ্যাঁ, বাজার গতির মতন চলবে মোটামুটি। অন্য বছরের তুলনায় বাজারে অনেকই কম, মানুষ এত হতাশ হওয়ার কোনো প্রয়োজন নাই। যেভাবে আছে এভাবে ধীরে ধীরে বাজার দৈনিকটা যা লাগে তাই নেক, তাহলে নিত্য চালের বাজারটা মনে হচ্ছে চালের বাজারটা মানে ঠিক আছে নিয়ন্ত্রণে। আচ্ছা ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। একটু ঠিকানা দেন। মোহাম্মদ হেলাল ট্রেডার্স, মোহাম্মদপুর কৃষি মার্কেট, খয়ের 1, মোবাইল নম্বর 0184996657। ধন্যবাদ।